ভ্যানের উপর স্তূপ করে রাখা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মৃতদেহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে পুলিশের গণহত্যার বিষয়টি। স্বৈরাচারের নির্দেশ পালনে কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে রাষ্ট্রের এই বাহিনীর সদস্যরা, আরেকটি ভিডিওতে দেখা যায় সেই নির্মমতা। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা, আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। লাশের উপর ফেলা হচ্ছে লাশ, লোকচক্ষু আড়াল করতে ঢেকে দেওয়ার চেষ্টা। মৃতদেহের স্তূপটি ঘিরে কতটা অবলীলায় ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রীয় পোশাকে থাকা মানুষরূপী হায়েনাগুলো। নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, নির্জন স্থানে নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এটি সিনেমা কিংবা কোনো নাটকের দৃশ্য নয়, স্বাধীন দেশে অস্ত্রের মুখে নাগরিকদের পরাধীন করে রাখা শেখ হাসিনার গণহত্যার একটি চিত্র। ক্ষমতার মোহে অন্ধ হয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা সাধারণ মানুষের উপর কতটা নির্মম ছিলেন, এ দৃশ্য হয়তো তারও বহিঃপ্রকাশ। যাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার, তারা যেন মেতে উঠেছেন মানুষ হত্যার উৎসবে। ইচ্ছে মতো ছুটছেন বুলেট, মাটিতে লুটিয়ে পড়ছে একের পর এক তাজা প্রাণ। যাত্রাবাড়ী থানা পুলিশের এমন কাণ্ড প্রকাশ্যে আসার পর বাহিনীটির উপর শুধু ঘৃণা আর ক্ষোভই বাড়েনি, এই নরপিচাসদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। অধিকার আদায়ে রাজপথে নামার অপরাধে এভাবেই হাজারো ছাত্র জনতার প্রাণ কেড়ে নেওয়া হয়। অবশেষে জনরোষের মুখে পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছেন শেখ হাসিনা। খালি করে গেছেন কত শত মায়ের বুক। এসব হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি সাধারণ মানুষের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।